বলরামের জন্মের কাহিনী এক রহস্যময় ঘটনা। শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল বাসুদেব এবং মাতার নাম ছিল দেবকী। কিন্তু বাসুদেবের আর একজন স্ত্রী ছিলেন যার নাম ছিল রোহিণী। যখন শ্রীকৃষ্ণের মামা কংস আকাশবাণী থেকে জানতে পারে দেবকীর অষ্টম পুত্রের হাতে তার মৃত্যু হবে, তখন কংস এক এক করে দেবকীর প্রত্যেক সন্তানকে হত্যা করতে থাকে। যখন দেবকী তার সপ্তম পুত্রকে গর্ভে ধারণ করেন, তখন ভগবান নারায়ণ যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভ থেকে সেই ভ্রূণটিকে স্থানান্তরিত করে বাসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপিত করে দেন। ফলে বলরামের ভ্রূণ দেবকীর গর্ভে ধারণ করলেও রোহিণীর গর্ভ থেকে তার জন্ম হয়। অন্যদিকে বাসুদেব এবং দেবকীর অষ্টম পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ। বলরাম শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে বড় হলেও মথুরার রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং নারায়ণ আর বলরাম ছিলেন তার শেষ নাগের অবতার। কাজেই শ্রীকৃষ্ণ ছিলেন এক মহান যোদ্ধা, যিনি রণনীতি, কূটনীতি এবং রাজনীতি সব দিক থেকে বলরামের চেয়ে পারদর্শী ছিলেন। বাস্তবে বলরাম ছিলেন অত্যন্ত সহজ সরল, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ক্রোধিত এবং বলশালী। শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়াই তিনি জোরাসন্ধের মতো অসুরদের একাই পরাজিত করে দিতেন। বলরামের জন্মের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কাজে সাহায্য করে পৃথিবীকে ধর্মকে স্থাপন করা। বন্ধুরা, এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।